লক্ষ্যে পাইলট কর্মসূচির অংশ হিসাবে আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান, প্রখ্যাত চিকিৎসক ডাক্তার জুবাইদা রহমান, বিশেষ অতিথি আমার সহকর্মীবৃন্দ, সচিবগণ, সরকারি বেসরকারি সামরিক বেসামরিক কর্মকর্তাবৃন্দ, সুধীমণ্ডলী, প্রতিবন্ধী পরিবারের অভিভাবকবৃন্দ এবং এসএসএফের কর্মকর্তা কর্মচারীবৃন্দ এবং যারা এই অনুষ্ঠানের আয়োজন করেছেন, আসসালামু আলাইকুম। সমাজের অনগ্রসর যে ব্যক্তিগুলো, যে মানুষগুলির খোঁজ কখনো সমাজের ধনী এবং রাষ্ট্র নেয়নি, তাদেরকে বাংলাদেশে প্রথম নোটিশ করেছেন মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। ঠিক তার ধারাবাহিকতায় এই মানুষগুলোকে নিয়ে আবার কাজ শুরু করেছিলেন আমাদের শ্রদ্ধেয় সাবেক সফল প্রধানমন্ত্রী মরহুম বেগম খালেদা জিয়া। এই যে বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা, গ্রামের সাধারণ অগ্রসর মানুষের জন্যে সেবা পৌঁছানো, এই কাজগুলি কিন্তু বেগম খালেদা জিয়ার সময় শুরু হয়েছিল। আজকে ঠিক তারই ধারাবাহিকতায় তাদের সুযোগ্য উত্তরসূরি, বাংলাদেশের এখন সবচাইতে জনপ্রিয় প্রধানমন্ত্রী এবং গণমানুষের নেতা, বাংলাদেশের 55% মানুষের ভোটে নির্বাচিত 2/3 সংখ্যাগরিষ্ঠতা নিয়ে যিনি সরকার গঠন করেছেন, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান নতুন করে এই জিনিসগুলি আবার সামনে নিয়ে এসেছেন। উনি কাজ শুরু করেছেন হকারদের পুনর্বাসন, রিক্সা চালকদের কর্মসংস্থান, গ্রামীণ সাধারণ মানুষের কর্মসংস্থান থেকে শুরু করে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় যে সমস্ত কর্মসূচি, এগুলো আরও কীভাবে বাড়ানো যায়, বিশেষ করে নারীর ক্ষমতায়নের জন্য নারী প্রধানদের গৃহকর্ত্রীদের ফ্যামিলি কার্ড, কৃষকদের সম্মানিত করবার জন্য কৃষক কার্ড, কর্মসংস্থান, স্বাস্থ্যসেবা, শিক্ষা, খেলাধুলা, বৃক্ষরোপণ, খাল খনন, এই যে বহুমাত্রিক প্রকল্প এবং কর্মসূচি বাংলাদেশের মানুষের সামনে নিয়ে এসে যে ইতিহাস সৃষ্টি করেছেন এবং পাইলট আকারে এই প্রকল্পগুলি ইমাম মজ্জিমদের বেতন সহ মাঠে গড়িয়েছে এবং আগামী অর্থ বছরে যেটি ব্যাপক হারে মাঠে যাবে এবং সাধারণ একদম গ্রামের সাধারণ মানুষ যে সেবাগুলি পাবে, এটা এই কর্মসূচিগুলোর মাধ্যমেই। একটা সুখের খবর, আনন্দের খবর, ইতিমধ্যেই এই প্রতিবন্ধীদের পুনর্বাসনকে কেন্দ্র করে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠিত হয়েছে। যে কমিটির মিটিং আমরা মাননীয় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে গতকালই করেছি, যেখানে আমরা 11টি মন্ত্রণালয় সম্পৃক্ত ছিলাম, 5 জন প্রতিমন্ত্রী গতকালের এই মিটিংয়ে ছিলাম এবং সেই মিটিংয়ে আগামী 3 মাসের জন্য গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচি মাননীয় প্রধানমন্ত্রী নিয়েছেন এবং 3 মাস পরে সেটি রিভিউ হবে। সেই কর্মসূচিগুলোর মধ্যে অন্যতম হচ্ছে আজকে যে পাইলট প্রোগ্রামটি উদ্বোধন হচ্ছে, যেটি মাননীয় সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী বক্তব্যে বলেছেন যে 10টি বা 20টি জায়গায় আমরা এই পাইলট প্রোগ্রাম আকারে যাব, এটি গতকালকার মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে। গতকালের মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে প্রতিবন্ধীদের গাড়ি ভাড়া, ট্রেন, বাস এবং বিভিন্ন জায়গায় তাদের ভাড়া অর্ধেক করা যায় কিনা, এ ব্যাপারে একটি অনুশাসন মাননীয় প্রধানমন্ত্রী জারি করেছেন। মাননীয় প্রধানমন্ত্রী গতকাল অনুশাসন জারি করেছেন বিভিন্ন মন্ত্রণালয়ে, যে প্রত্যেক মন্ত্রণালয়ে যে সমস্ত অবকাঠামো নির্মাণ হয়েছে বা আগামী দিনে হবে, এই সমস্ত অবকাঠামো বিল্ডিংগুলিতে প্রতিবন্ধীদের ওঠার জন্য যাতে র্যাম্প থাকে এবং তাদের জন্য আলাদা যাতে ওয়াশরুম এবং বাথরুম নির্মাণ করা হয়, এ ব্যাপারে গতকালই মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে অনুশাসন জারি করেছে। ইতিমধ্যে আজকে আমাদের স্থানীয় সরকার পণ্য ও সমবায় মন্ত্রণালয় থেকে আমি সকালে মিটিং করে নির্দেশনা দিয়ে সমস্ত বিভাগগুলিতে পত্র জারি করা হয়েছে। বিশেষ করে ঢাকা উত্তর এবং সিটি কর্পোরেশনের প্রশাসকদের এবং কর্মকর্তাদের প্রতি অনুশাসন জারি হয়েছে, কোনো হোটেল, রেস্টুরেন্ট এবং আবাসিক হোটেলে ট্রেড লাইসেন্স প্রদান এবং রেনু করার পূর্বে অবশ্যই প্রতিবন্ধীদের জন্য র্যাম্প এবং তাদের জন্য আলাদা ওয়াশরুম বা বাথরুমের ব্যবস্থা আছে কিনা, এটা নিশ্চিত না হওয়া পর্যন্ত এ সমস্ত রেস্টুরেন্ট, আবাসিক হোটেলগুলোতে কোনো ক্রমেই উত্তর সিটি, দক্ষিণ সিটি এবং বাংলাদেশের সমস্ত সিটি কর্পোরেশন কোনো ট্রেড লাইসেন্স দিতে পারবে না মর্মে আজকে আমাদের মন্ত্রণালয় থেকে চিঠি জারি করা হয়েছে। এই যে বিষয়গুলি আমি সংক্ষেপে আপনাদের সামনে উপস্থাপন করলাম। বিশেষ করে আমাদের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী
ডক্টর এম এ মুহিত এ ব্যাপারে খুবই সচেতন। উনি দীর্ঘদিন যাবত এই বিষয় নিয়ে কাজ করে। ওনার প্রবন্ধ আমরা গতকাল শুনেছি, জেনেছি। এবং সবচেয়ে সুখের বিষয়, আনন্দের বিষয় যে প্রধানমন্ত্রীর নেতৃত্বে যে কমিটি হয়েছে, এই কমিটিতে শুধু আমরা মন্ত্রীরাই নেতৃত্ব দিচ্ছি না, একজন প্রতিবন্ধী, যিনি প্রতিবন্ধীদের নিয়ে দীর্ঘ 30 বছর কাজ করেন, মিস্টার দুলাল, উনি ওই মিটিংয়ে ছিলেন এবং মাননীয় প্রধানমন্ত্রী মনোযোগ সহকারে ওই প্রতিবন্ধী দুলালের কথাই শুনেছেন প্রায় 40 মিনিট। এবং উনি যে জিনিসগুলো দাবি করেছেন, সেই দাবিগুলি উনি অনুশাসন আকারে আমাদের মন্ত্রণালয়গুলোতে গতকাল দিয়েছেন। এবং 3 মাস পরে আবার একটা মিটিং করে এই বিষয়গুলো আমরা কতটুকু বাস্তবায়ন করতে পারলাম এবং কতটুকু পারিনি, এই বিষয়গুলো নিয়ে আবার 3 মাস পরে মিটিং হবে। আরেকটা জিনিস আমি ভুলে যাব, ইতিমধ্যেই প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে, মাননীয় সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী একটি ডিও লেটার দিবে স্বাস্থ্য মন্ত্রণালয়ে, প্রত্যেক উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে একটি ফিজিওথেরাপির পদ সৃষ্টি করে সেখানে যাতে ফিজিওথেরাপিদের নিয়োগ করা হয় শুধুমাত্র প্রতিবন্ধীদের সেবা করবার জন্য। এ ব্যাপারে একটি অনুশাসনও গতকাল মাননীয় প্রধানমন্ত্রী জারি করেছেন। এর বাহিরে গত স্বৈরাচার সরকারের সময় রাজনৈতিকভাবে প্রত্যেক উপজেলায় প্রতিবন্ধী স্কুলের নামে কিছু নাম সর্বস্ব প্রতিষ্ঠান, সমাজ কল্যাণ মন্ত্রণালয় সচিব একটু মনোযোগ দেবেন, আপনাদের মন্ত্রণালয়ের অধীনে কিছু প্রতিবন্ধী স্কুল প্রত্যেক উপজেলায় রাজনৈতিক বিবেচনায় করা হয়েছে, যারা কোটি কোটি টাকা বেতন ভাতা নিচ্ছেন, কিন্তু এ সমস্ত প্রতিষ্ঠানে কোনো প্রতিবন্ধী নাই, অবকাঠামো নাই। আমার উপজেলাতেই 5টি আছে, একটিও কার্যকর নাই। গতকাল সমস্ত মন্ত্রীরা অভিযোগ করেছে তাদের ওখানে কার্যকরী নাই। এ ব্যাপারে গতকাল একটি প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে। আমাদের স্বাস্থ্য প্রতিমন্ত্রী মহোদয় বলেছেন যে আপনারা তদন্ত করে যে প্রতিষ্ঠানটি কার্যকরী আছে, একটি প্রতিষ্ঠান ঠিক রেখে সেই প্রতিষ্ঠানের সাথে এই ধরনের প্রতিষ্ঠান যেটি আজকে করা হচ্ছে, এই ধরনের প্রতিষ্ঠানকে, সেন্টারকে ওর সাথে অ্যাটাচড করে ওই খরচের মধ্যে প্রত্যেক উপজেলাকে যদি একটি সমন্বিত কেন্দ্র তৈরি করা হয়, তাহলে ওই উপজেলার প্রতিবন্ধী যারা, তারা ওখানে সেবা নিতে পারবে, আসতে পারবে এবং সুযোগ সুবিধা গ্রহণ করতে পারবে। এই বিষয়গুলো জাস্ট আপনাদেরকে অবহিত এবং মাননীয় প্রধান অতিথিকে অবহিত করে আজকের এই সুন্দর অনুষ্ঠান আয়োজন করবার জন্য যারা ভূমিকা রেখেছে তাদেরকে ধন্যবাদ জানিয়ে, এবং আমার মন্ত্রণালয়ের পক্ষ থেকে আপনাদের কোনো সহযোগিতা লাগলে সবসময় আমাদের দ্বার উন্মোচন রয়েছে, এইটুকু অনুরোধ রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।